হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। শর্ট ভিডিও আপলোড করে শর্ট ভিডিও থেকে কি ওয়াচ টাইম কাউন্ট হয়? আপনাদের এই প্রশ্ন অনেকেরই থাকে যে শর্ট ভিডিও আমি আপলোড করি, সেই শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইম কি কাউন্ট হবে আমার চ্যানেলের জন্য? মনিটাইজের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো যদি শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট কমপ্লিট করি? বন্ধুরা, ইউটিউবের যে মনিটাইজেশনের রুল বা নিয়ম, সেটা আমাদের অনেক সময় গণ্ডগোল লেগেই থাকে। এই যে ইউটিউব মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া, সেটা আমাদের বুঝতে কিংবা আমাদের জানতে কিন্তু অনেকেরই ভুল হয়। এটা আমরা সঠিকভাবে ঠিক বুঝতেই পারি না। আমরা সাধারণত জানি 1000 সাবস্ক্রাইব পূরণ করলে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে চ্যানেল মনিটাইজ হয় 365 দিনের মধ্যে। লাস্ট 365 দিনের মধ্যে, লাস্ট এক বছরের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় তো সাধারণত চ্যানেল মনিটাইজ হয়। কিন্তু মনিটাইজেশনের নিয়ম অনেক সময় চেঞ্জ হয় বা চেঞ্জ এখন হয়েছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। কি কমপ্লিট করলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন সব কিছু আমি বলবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে কমপ্লিট আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া বা রুল, সেটা আমি আপনাদেরকে তুলে ধরব। বন্ধুরা, লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই। লাস্ট 365 দিনের মধ্যে ধরেন আপনি 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, তারপরে আপনার হয়তো ভিডিওতে ভিউ আসেনি, তার জন্য ওয়াচ টাইম কাউন্ট হয়নি। তারপরে আপনি দেখবেন যে আপনার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু নিচে হয়ে গেছে, কারণ 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। যখনই আপনি 365 দিন পেরিয়ে যাবেন এবং ওয়াচ টাইম যে কাউন্ট সেটা নিচে হয়ে যাবে, তখন কিন্তু ওয়াচ টাইম আপনার কেটে যাবে। কারণ 365 দিনের মধ্যে আপনাকে ওয়াচ টাইম চাই। লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই। এবার আপনি 4000 ঘন্টা কমপ্লিট করলেন, হয়তো 3900 ঘন্টা হয়তো কমপ্লিট করলেন। আপনি হয়তো 365 দিনের মধ্যে 3900 ঘন্টা কমপ্লিট করলেন, তারপরে আপনি দেখবেন যে যখন 365 দিন পেরিয়ে গেছে, তখন আপনার হয়তো ভিডিওতে ভিউ আসেনি, তার জন্য ওয়াচ টাইম যে 3900 সেটা দেখবেন 3900 থেকে কমে গেছে। এটাই হবে বন্ধুরা, যে লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট চাই 4000 ঘন্টা ওয়াচ টাইম। এবার যখনই আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না বা আপনার ভিডিওতে ভিউ আসবে না তখন আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা পূরণ করতে, সেটা আবার লাস্ট 365 দিনের মধ্যে করতে হবে। আপনারা হয়তো ব্যাপারটা বুঝেছেন। এটা হচ্ছে সাধারণ নিয়ম ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য। ইউটিউব আরেকটি আপডেট যেটা নিয়ে এসেছিলো কিছুদিন আগে, সেটার আপডেট আপনারা আমার এই পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু চ্যানেল মনিটাইজ করা যাবে। কিন্তু সেখানে আপনার ওয়াচ পেজ অ্যাডস চলবে না, যে অ্যাডস চলে ভিডিওতে সেই অ্যাডটা চলবে না। সেই অ্যাডস বাদে যতগুলো মনিটাইজেশন যে নিয়ম, যে মনিটাইজেশন পদ্ধতি আছে, সেগুলো আপনার চালু হয়ে যাবে। যেমন সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, এসবগুলো আপনার চালু হয়ে যাবে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে। এবার শর্ট ভিডিওতে আপনি কি কমপ্লিট করলে আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে? বন্ধুরা, শর্ট ভিডিওতে ওয়াচ টাইম কোনো কাউন্ট হয় না। শর্ট ভিডিওতে কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিওতে আপনাকে ভিউ আনতে হবে। শর্ট ভিডিওতে যদি আপনি ভিউ আনেন, তবে আপনার চ্যানেলটি মনিটাইজ হতে পারে। 90 দিনের মধ্যে যদি 30 লাখ আপনি ভিউ আনতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে। 90 দিনের মধ্যে যদি আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও ছেড়ে 30 লাখ ভিউ আনতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আপনারা ঠিকই শুনেছেন, 90 দিনের মধ্যে 30 লাখ কিন্তু শর্ট ভিডিওতে ভিউ আনতে হবে। শর্ট ভিডিওতে কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিওতে আপনাকে ভিউ আনতে হয়। শর্ট ভিডিওতে যদি ভিউ আনতে পারেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে। এবার শর্ট ভিডিওতে যে ভিউ, সেটা আপনি যতগুলো শর্ট ভিডিও ছাড়বেন, সেই শর্ট ভিডিওর টোটাল ভিউ আপনাকে 30 লাখ হতে হবে। একটা ভিডিওতে 30 লাখ ভিউ আনতে হবে এরকম নয়। আপনি হয়তো চ্যানেলে হয়তো অনেক শর্ট ভিডিও ছেড়েছেন, কোনোটায় 10,000, কোনোটা 5,000, কোনোটা 1 লাখ, কোনোটা 5 লাখ, এরকম করে ভিউ আপনার শর্ট ভিডিওতে এসেছে, এবং সেটার টোটাল ভিউ যদি আপনার 30 লাখ হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ করে দেওয়া হবে। এবার আপনাদের আরেকটি প্রশ্ন, যে মনিটাইজ তো করে দেওয়া হবে, তাহলে কি আমার লং ভিডিওর জন্য মনিটাইজ হবে না শর্ট ভিডিওর জন্য মনিটাইজ হবে? এটা আপনাদের ভুল ধারণা। আপনি যদি শর্ট ভিডিওতে ভিউ কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করেন, সেই চ্যানেলে লং ভিডিওরও চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, লং ভিডিওর জন্য মনিটাইজ হয়ে যাবে।
আপনি যদি লং ভিডিওর যে ক্রাইটেরিয়া সেটা যদি কমপ্লিট করে মনিটাইজ করেন এবং শর্ট ভিডিওর জন্যও কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আপনাকে যে কোনো একটিতে আপনাকে কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করলেই আপনার শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই মনিটাইজ হয়ে যাবে। আপনি শর্ট ভিডিওতে যদি 90 দিনের মধ্যে 30 লাখ ভিউ আনতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ করে দেওয়া হবে, এবং 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ করে দেওয়া হবে। এটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, যেটা সেটা আপনার চলবে না। ওয়াচ পেজ অ্যাডস বাদে মানে অ্যাডস যেটা চলে ভিডিওর মধ্যে সেটার বাদে আপনাদের যে মনিটাইজেশনের যে সব পদ্ধতিগুলো আছে সেগুলো সব চালু হয়ে যাবে। সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট, এইসবগুলো সব আপনার চালু হয়ে যাবে। মেম্বারশিপ, এগুলো সব আপনার চালু হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি ওয়াচ পেজ অ্যাডস, যেটা অ্যাডস চলে যেখান থেকে বেশি পরিমাণে ইনকাম হয় বা যেটা মেন ইউটিউবের ইনকাম, সেটা কমপ্লিট করতে হবে আপনাকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারেন এবং শর্ট ভিডিওতে যদি আপনি ভিউ আনতে পারেন 100 লাখ মানে 10 মিলিয়ন যদি আপনি ভিউ আনতে পারেন লাস্ট 90 দিনের মধ্যে তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ করে দেওয়া হবে। আপনি যে কোনো একটি কমপ্লিট করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেই আপনি লং ভিডিওর জন্য মনিটাইজ হয়ে যাবে, শর্ট ভিডিওর জন্য মনিটাইজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মানে যে কোনো একটিতে আপনাকে কমপ্লিট করে মনিটাইজ আপনি করতে পারবেন। তাহলে আপনার পুরো চ্যানেলের জন্য শর্ট ভিডিও ছাড়েন আর লং ভিডিও ছাড়েন, আপনি দুটো জায়গা থেকে ইনকাম করতে পারবেন। তো নিয়মগুলো আপনারা ঠিক বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম ইউটিউব রিলেটেড কন্টেন্ট কিন্তু আমার চ্যানেল থেকে পেতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।